আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সামনে কুরবানি ঈদ, শুধু কি গরুর মাংস আর মিষ্টি খাবারই খাবেন? রসনাময় একটা খাবার তো দরকার, যেটা মন ভালো করে দেয়, যেটা আমাদের না খেলেই চলে না। আমরা বাইরে গেলে, ঘুরতে গেলে এটা আমরা খেয়েই থাকি। ঠিক সেরকম একটা রেসিপি রসনা রঞ্জন চটপটি আজকে নিয়ে এসেছি। তো এত মানে মন খুশি করে দেয় এই রান্নাটা, যার কারণে নাম দিয়েছি রসনা রঞ্জন। তো সারা রাত কিন্তু আমি চটপটিটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা একেবারে ফুলে গেছে, একদম খুব সুন্দরভাবে এটা ভিজে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিব আমি এটার ভেতরে। পানি দিয়ে এটা আমি সিদ্ধ করব। চটপটি সিদ্ধ করার সময় অনেকেই শুধু একটু সামান্য লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করে ফেলেন। আমি হালকা কিছু মশলা ব্যবহার করব। এখানে তেজপাতা দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর সামান্য 1 চিমটি হলুদ দিয়েছি এবং একটু লবণ দিব। এটা দিয়ে আমি সিদ্ধ করব। এগুলোর কারণে চটপটির ডালের ভেতরে যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু চলে যায়। এটা আমার পার্সোনাল একটা চয়েস। আমি জানি না কে কে এটা পছন্দ করবেন। সেই সাথে বেশ কিছু আলু দিয়ে দিয়েছি। আলুগুলো ছোট ছোট ছিল, যার কারণে একটু বেশি দিয়েছি। তো ডাল সিদ্ধ হতে হতে আমি মশলা রেডি করব। নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটা আগে একটু ভালো করে ভেজে নিব। আমি একটু ঝাল বেশি নিয়েছি, একটু বেশি করে করে রাখবো, সেজন্য এতগুলো ঝাল আমি দিব না। সেই সঙ্গে 2 টেবিল চামচ ধনিয়া, 1.5 টেবিল চামচ জিরা, এই মশলা দুটো খুব ভালোভাবে ভেজে নিব। একটু সুন্দর করে রোস্ট করে নিব এবং ঠান্ডা হলে এটা আমি গুঁড়ো করে নিব ব্লেন্ডারে। আর চটপটির জন্য অবশ্যই ফুচকা দরকার, সেটা ভেজে নিচ্ছি। এই ফুচকাটা আমার কেনা ফুচকা, যার কারণে আমি আর দেখাই নাই কিভাবে কি করেছি। কেনা ফুচকা তো সবাই ভাজতে পারেন, তেলের ভিতরে দিলেই হয়ে যায়। এরপরে আমি আরো একটা জিনিস ভেজে নেব, সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। এটা কখনোই বাদ দিবেন না। ফুচকাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজেছি। পেঁয়াজের বেরেস্তাটা যে এত চমৎকার লাগে চটপটির ভিতরে, আপনার চটপটির টেস্টই চেঞ্জ করে দিবে। যারা কখনো খাননি তারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা করে খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই যে এর টেস্টটা কেমন। তো পেঁয়াজ বেরেস্তাটাও করে ফেলেছি। খুব সুন্দর লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি চটপটির যে সব থেকে মজার যে জিনিসটা, টক, সেই টকটা রেডি করব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা 2। ভিজিয়ে রাখার পরে যে তেঁতুলের পালটা সেটা বের করে নিয়েছি এবং আটিগুলো ফেলে দিয়েছি। আমার পছন্দ অনুযায়ী একটু পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি মশলা। ভাজা যে মশলাটা রেডি করেছি সেটা দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়েছি চাট মশলা, দিয়েছি চটপটির মশলা এবং স্বাদমতো লবণ, বিট লবণ, চিনি, এই মশলাগুলো দিয়ে আমি এটা রেডি করেছি। এটা আপনি চাইলে চুলায় জাল করেও একটু ঘন করে তৈরি করে ফেলতে পারেন। আমি এভাবেই রেখেছি এবং চটপটির জন্য আরো যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেগুলো আমি আপনাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ ডিম, ধনিয়া পাতা, শসা, বিট লবণ, পেঁয়াজ বেরেস্তা, আমি একটু লেবুও রেখেছি যার যার পছন্দ, চিলি ফ্লেক্স, একটু কাঁচামরিচ বা নাগামরিচ কুচি এটাও রাখতে পারেন। নাগামরিচটা আমার অনেক পছন্দ, ভাজা মশলাটা এবং স্পেশালি তেঁতুল যে টকটা তৈরি করেছি সেটা। এগুলো রেডি করতে করতে চটপটি কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। চটপটি সিদ্ধ হলে আপনারা অবশ্যই দেখে নিবেন চটপটির ডালগুলো আস্ত থাকবে এবং এরকম একটু চাপ দিলে ভেঙে যাবে, নরম হয়ে যাবে, কিন্তু ডালগুলো আস্ত থাকবে, গুলে যাবে না। ঠিক এরকম অবস্থায় চটপটিটা নামিয়ে নেবেন। তেজপাতাগুলো সরিয়ে ফেলছি। কখনোই চটপটির ডাল, দারচিনি, এলাচ এগুলো দিয়ে সিদ্ধ করবেন না। আমি বেশ কিছু জায়গায় দেখেছি দারচিনি, এলাচ এগুলো ব্যবহার করেছে। তো এটা কিন্তু আসলে চটপটির আসল মশলা না। অথেন্টিক চটপটিতে কখনোই দারচিনি, এলাচ ব্যবহার করা হয় না। আর আমি যে এই মশলাগুলো দিয়ে সিদ্ধ করেছি এতে চটপটির টেস্ট নষ্ট হবে না এবং ডালের যে একটা ফ্লেভার সেটা থাকবে না। আপনি যে ডালটা এখন তৈরি হয়েছে সেটা এমনিই খেতে পারবেন। তো আমি একটা ডাল ঘুটনি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি, চটপটির ডালগুলোকে একটু আধা ভাঙা করে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো চটপটির মশলা। চটপটির মশলা কেনা যে মশলা প্যাকেট
সেটা আমি ব্যবহার করেছি। রাঁধুনি চটপটি মশলা আমার স্বাদ এবং টেস্ট অনুযায়ী আমি একটু মশলাটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবং সবশেষে আমি যে ভাজা মশলাটা করেছি সেটা একটু সামান্য পরিমাণ দিয়েছি। এটা আমি যখন আবার প্লেটিং করব তখন আবার ব্যবহার করব, যার কারণে অল্প দিয়েছি। ব্যাস, এই তো আমার চটপটি রান্না শেষ। তো আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি, সবার জন্য একসাথে রেডি করব। দিয়ে দিয়েছি শসা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এটা যে কি পরিমাণ মজা। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ করে, একটু উঁচু উঁচু ভরে ভরে দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু কম করে, কারণ আমার বাসার লোকজন ঝাল খেতে পারে না। তেঁতুলের টকটা দিয়ে দিয়েছি। তেঁতুলের টকটা দেওয়ার পরে আমি উপর থেকে একটু চটপটি মশলা ছিটিয়ে দিয়েছি। ডিম কুচি দিয়ে দিয়েছি এবং ফুচকাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এই রসনা রঞ্জন চটপটিটা কেন নাম দিয়েছি জানেন? এই চটপটিটা যে এতটাই মজা হয়েছিল, আমি যার কারণে এই নামটা দিতে বাধ্য হয়েছি। আসলে মন ভালো করে দেওয়ার মতন একটা চটপটি। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং উপর থেকে গার্নিশিং এর জন্য আমি আবারও একটু ধনিয়া পাতা, শসা, পেঁয়াজ বেরেস্তা সবকিছুই অল্প অল্প করে একটু দিয়ে দিয়েছি গার্নিশিং এর জন্য। আমরা যত খাবারই খাই না কেন, টেবিলে যদি ডেজার্ট আইটেমের পাশাপাশি আপনি এরকম একটা আইটেম রাখবেন, দেখবেন ডেজার্ট আইটেম থেকে যাবে কিন্তু এই আইটেমটা কিন্তু আপনার শেষ হয়ে যাবে। সবাই কিন্তু এটা পছন্দ করে। আর বাইরে ঘুরতে গেলে আমাদের চটপটি মামার হোটেলে চটপটি না খেলে কিন্তু ভালোই লাগে না, ঘোরাটাই সম্পূর্ণ হয় না। তো যার কারণে এটার নাম রসনারঞ্জন চটপটি। এখন যে প্লেটিংটা দেখতে পাচ্ছেন এটা স্পেশালি আমার জন্য। যা যা মশলা একটু আগে দিয়েছি সবগুলোই ব্যবহার করেছি, শুধু স্পেশালি আমি একটু ঝাল ব্যবহার করেছি এক্সট্রা। বোম্বাই মরিচ অথবা নাগা মরিচ যেটাই বলেন, একটু বোম্বাই মরিচের আচার, সাথে একটু বোম্বাই মরিচের তেল। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঠিক এভাবে একটু তৈরি করে দেখবেন, আপনি নিজেই নিজের রান্নার ফ্যান হয়ে যাবেন। আসলে আমি এটা আমার জন্য আলাদা করেই তৈরি করেছিলাম, কারণ আমি একটু স্পাইসি পছন্দ করি, বাসার সবাই সেটা খেতে পারে না। তো আজকের এই রসনারঞ্জন চটপটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।